হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এতক্ষণে হয়তোবা আপনারা আমার থাম্বনেইল দেখে বুঝে গেছেন। চলুন শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে চ্যাটজিপিটির মাধ্যমে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো কীভাবে তৈরি করব। এটা একটা হয়তোবা আপনার কাছে অনেক অনেক ভিডিও থাকতে পারে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমি কিছু নিজের মতো করে কাস্টমাইজেশন করে দেখাবো, যেটা হচ্ছে আপনার জন্য খুব বেশি কার্যকর কার্যকারী হবে। এবং হচ্ছে আমি দুইটা মেথড দেখাবো। একটা হচ্ছে অফলাইন অফিস দিয়ে আপনি করতে পারবেন, অথবা আপনি অনলাইন অফিস দিয়ে করতে পারবেন। দুইটাই অনেক বেশি ইফেক্টিভ। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমার ChatGPT অ্যাকাউন্টে লগ ইন দিয়ে নিলাম। লগ ইন দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ChatGPT ডিফল্টটা ইউজ করতেছি GPT 4 এর আন্ডারে। আপনি চাইলে GPT 3.5 ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই যে আপনাকে 4 ইউজ করতে হবে। দেন আপনি সিম্পলি হচ্ছে আমি আমার একটা প্রম্পট, যেটা হচ্ছে ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন ক্যানভা ক্লিকেবল ইউটিউব থাম্বনেল ডিজাইন লাইভ ক্লাস দ্যাট ইজ এ ইউজফুল টুলস। জাস্ট এক লাইনে একটা কমান্ড। এটা হচ্ছে যে আপনি আপনার মতো করে যা ইচ্ছা তাই দিতে পারেন। জাস্ট এই জায়গাটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই জায়গাটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, দ্যাটস ইট। চেঞ্জ করে দেওয়ার পরে হচ্ছে আপনার আপনার কমান্ডের উপর আপনার টপিকের জন্য সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইডগুলো রেডি করে দেবেন। চলুন ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করার পর আপনি দেখেন সে ক্লিয়ারিফাই পেয়ে গেছে, এবং সে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 এবং এভাবে সে প্রতিটা স্লাইডকে আলাদা আলাদা করে সে লেখা শুরু করছে, রাইট? দেখেন সে এখানে টোটাল 10টা, 12টা, 13টা স্লাইড আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো এই স্লাইডগুলোকে নিয়ে আমরা এখন কি করব? এই স্লাইডগুলোকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে এখান থেকে একটা মেথড আমাদেরকে তৈরি করে দেখ, বা এখান থেকে আমরা একটা রেডি প্রেজেন্টেশন পেয়ে যাই, সেক্ষেত্রে আমি যদি নিউ একটা সেট নিয়ে আমি যদি এখান থেকে প্লাগইনস ইউজ করি, যারা আমরা পেড ইউজার অনলি, এরা হচ্ছে যে স্মার্ট স্লাইডস এই প্লাগইনটা দিয়ে খুব সহজে একটা প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি জাস্ট এখানে আমার টপিকটা দিয়ে ওকে বললাম একটা প্রেজেন্টেশন করার জন্য। সে দেখেন আপনি স্মার্ট স্লাইডস কাজ করা শুরু করছে, এবং হচ্ছে সে একটা স্লাইডস আমাকে দিবে, একটা প্রেজেন্টেশন রেডি করে দিবে। সে কাজ করতেছে, এবং আমরা যদি এখানে দেখি সে অলরেডি লেয়ারগুলোকে মেক করতেছে, যেটা যেটার আন্ডারে সে যেভাবে কন্টেন্টগুলো সাজাবে ওভাবে তার সাজানো শেষ। দেন এখন সে একটা স্লাইড আমাকে দিয়ে দিবে, আই হোপ। এই যে একটা ডাউনলোডের লিঙ্ক প্রেজেন্টেশন, দেন আমি যদি এখানে ক্লিক করি, এটা খুব সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। এখন এখন বিষয় হচ্ছে এটা ডাউনলোড করার পর আমি যদি আমার স্ক্রিনে নিয়ে আসি, এটা ডাউনলোড করার পর আপনি প্রথমে ওর একটা মার্কেটিং স্লাইড পাবেন, লাস্টে ওর একটা স্লাইড পাবেন। দেন ও আপনাকে এই ধরনের একটা প্রেজেন্টেশন রেডিমেড করে দিছে। আপনি চাইলে এটার অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে আপনার যে থিম টিম যা যা আছে সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যাও নেই। তো আপনি যদি এই ধরনের একটা স্লাইড পছন্দ করেন বা খুব সিম্পলি, তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন খুব ইজিলি ভাবে। সেটা হচ্ছে স্মার্ট স্লাইডসের মাধ্যমে। এটা একটা মেথড গেল। আমরা সেকেন্ড মেথডে যাই। দেন আমি যেটা করলাম একটু আগে, যে কোনো প্লাগ ইন ছাড়াই জাস্ট হচ্ছে আমি আমার কোডটাকে একটা স্লাইডের জন্য কন্টেন্ট লিখালাম, যেটা হচ্ছে এটা। এটা লিখানোর পর আমি কি করব? এবং আমি যদি নিজে নিজে কিছু করতে চাই, তাহলে আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমরা প্রথমে অনলাইন মেথডটা দেখি। কপি করার পর আমি হচ্ছে আমার পিসি থেকে অফিসে গেলাম। আমাদের পিসিতে সবাই ওয়ার্ড সেট আপ করা থাকে, আমরা জানি, মাইক্রোসফট ওয়ার্ড। তো সেটাতে যাওয়ার পর আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টেশন নিলাম। দেন হচ্ছে আমি ইনসার্টে গেলাম, এবং হচ্ছে আমি একেবারে ভিউতে আসলাম। ভিউতে আসার পর আমি হচ্ছে এখান থেকে আউটলাইনে ক্লিক করলাম। এই জায়গাটা লক্ষ্য করেন, মাউসের কার্সরটা আউটলাইনে ক্লিক করার পর আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম, রাইট? এটাকে পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এখান থেকে প্রথম হচ্ছে আমার যদি কোনো ব্যাক স্পেস বা কোনো আজেবাজে জিনিস আমার চোখে পড়ে, আমি সেগুলোকে চেঞ্জ করে দেবো। এবং হচ্ছে যদি আমি কিছু পরিবর্তন করতে চাই, যেমন এটা টাইটেলটা যদি এটা না হয়ে আমি টাইটেলটা যদি পুরোপুরি আমার কন্টেন্ট রিলেভেন্ট টাইটেল দিতে চাই, এই জিনিসগুলোকে আমি পরিবর্তন করে দিই। তার আগে আমি হচ্ছে এই আউটলাইনটাকে রেডি করার জন্য, এটা লেভেল 3-তে আছে। তো আমি আউটলাইনটাকে তৈরি করার জন্য আমি এটাকে লেভেল 1-এ নিয়ে যাব। আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই করি। এটাকে জাস্ট হচ্ছে লেভেল 1-এ নিয়ে গেলাম, লেভেল 1-এ নিয়ে গেলাম।
এবং লেভেল 1 এবং লেভেল 1। ওকে, লেভেল 1 এ নিয়ে আসলাম। লেভেল 1 এ আনার পর আমরা হচ্ছে 12টা স্লাইড 13টা স্লাইড সবগুলোকে আমি লেভেল 1 এ করে আনলাম। লেভেল 1 এ আনার পর হচ্ছে এর আন্ডারে আমি কিছু ব্রিফিং পাচ্ছি এবং হচ্ছে আমার কন্টেন্টের যে সাব কন্টেন্টগুলো সেগুলো পাচ্ছি। তো এগুলোকে হচ্ছে আমি লেভেল বডি টেক্সট আপনি দিতে পারেন, বা লেভেল 2 দিলে আপনি হচ্ছে এটার আন্ডারে এটা আমরা যেরকম একটা কন্টেন্ট আউটলাইন তৈরি করি সেভাবে একটা কন্টেন্ট আউটলাইন এটার আন্ডারে চলে আসবে। সো এটা পারফেক্ট ফর অফলাইন অফিসের জন্য, কিন্তু অনলাইনের জন্য আপনার বডি টেক্সটাই হচ্ছে পারফেক্ট। দেন আমরা হচ্ছে এটাকে জাস্ট লেভেল 2 এবং এটাকে লেভেল 2 করে দিচ্ছি, লেভেল 2 করে দিচ্ছি, এবং লেভেল 2 এবং লেভেল 2 এবং লেভেল 2, লেভেল 2 এবং হচ্ছে লেভেল 2। ওকে, লেভেল 2, এটা হচ্ছে লেভেল 2। ফাইন। এটাকে লেভেল 2 করার পর আমার হচ্ছে এখানে সব কিছু লেভেল 2 হয়ে যাওয়ার পর আমি হচ্ছে জাস্ট এখান থেকে ক্লোজ আউটলাইন ভিউটা ক্লোজ করে দিলে দেখেন সব কিছু আমার সামনে চলে আসছে, রাইট। আমি জাস্ট এখান থেকে হচ্ছে এটা কালারটাকে অটোমেটিক করে দিলে সবগুলো জিনিস ফুটে আসবে, এবং এটাকে আমি নো কালার করে দিলে সব কিছু জিনিস আমার সামনে ফুটে আসবে। দেন আমি যদি চাই যে আমার স্লাইডের টাইটেলগুলোকে ফিক্স করতে, তাহলে আমি যদি এখান থেকে আমি চাইলে আমার টাইটেলগুলোকে এখান থেকে ফিক্স করে ফেলতে পারবো, রাইট। যারা আমরা অ্যাজ ইউজুয়াল নর্মালি হচ্ছে আমাদের ইয়েগুলোকে এডিট করি সেভাবে এডিট করে নিতে পারবো, এবং সাবটাইটেল এগুলো বাদ দিতে চাইলে বাদ দিতে পারবো। এবং সে বলতেছে অপশনাল এখানে একটা ইমেজ দেওয়ার জন্য, ইমেজ আমরা দিব, সমস্যা নাই। আমি জাস্ট একটু দেখালাম, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তারপরে এইভাবে আপনার কন্টেন্টটাকে যদি আপনি এখন ম্যানুয়ালি কিছু ঠিক করতে চান তাহলে সেটা আপনি করে নিতে পারেন, রাইট। দেন এটাকে জাস্ট আপনি হচ্ছে এটা সেভ করবেন, ডেস্কটপে করলাম আমি। এটাকে আমি জাস্ট পিপিটি ফাইল লিখে সেভ করলাম এক্সাম্পল হিসাবে, আগের একটা ফাইলের সাথে মার্জ করে। দেন আমি হচ্ছে আমার এটাকে ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে পাওয়ার পয়েন্টটা খুলবো। পাওয়ার পয়েন্টটা অফিসেরই একটা ওটা খোলার পর আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এবং হচ্ছে এই জায়গাটা ক্লিক করে আপনি দেখেন যে স্লাইড ফ্রম আউটলাইন, এই যে আমরা একটা আউটলাইন তৈরি করলাম, সেই আউটলাইনটাকে আমরা ক্লিক করার পর আমরা হচ্ছে এসে আমাদের যে হচ্ছে যে পিপিটি ফাইলটা আমরা তৈরি করছি সেই আউটলাইনটা আমরা দেখাই দিব। দেখা দেওয়ার পর আপনি দেখেন এটা প্রথম স্লাইডটা বাদ দিলে আপনি দেখেন প্রত্যেকটা স্লাইডে সে অটোমেটিকলি আপনার কন্টেন্ট বসে গেছে। এখন জাস্ট হচ্ছে আপনি আপনার কন্টেন্টের সাথে যে ইমেজগুলো সাজেস্ট করতেছে সেগুলোকে বসাবেন এবং একটা থিম দিবেন। থিমের জন্য আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমি জাস্ট সিম্পলি এই থিমটা দিতে পারি, বা এখান থেকে চয়েস করতে পারি আমি একটা থিম। এক্সাম্পল হিসাবে যদি বলি সেটা হচ্ছে আমি এটাই চয়েস করলাম, এটা একটু সুন্দর আছে। বা এটার কালার ভ্যারিয়েন্ট যদি আমি নিতে চাই, এখান থেকে আমি এটার কালার ভ্যারিয়েন্ট চয়েস করে নিতে পারি, এবং আরও সুন্দর সুন্দর থিম আছে, এদিকে আছে, অভাব নাই। আপনি আপনার মতো করে যেটা সুন্দর, যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি নর্মালি ইউজ করতে পারেন। তো এটা ইউজ করার পর আপনি যদি টুকিটাকি কিছু জিনিস করতে চান, যেমন এটাকে করতে চান, তাহলে এটাকে শেপ ফরম্যাটে গিয়ে আপনি জাস্ট এখান থেকে এটাকে একটু শ্যাডো বক্সিং আকারে করে দিতে পারেন, ডিজাইনটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। এটাকে যদি একটা বক্সের মধ্যে দিতে চান দিতে পারেন, হ্যাঁ। এভাবে আপনি এটাকে ম্যানুয়ালি ডিজাইন করে নিতে পারেন। এখন আমি আরেকটা মেথড দেখাবো, 3 নম্বর মেথড, সেটা হচ্ছে একই কন্টেন্টগুলোকে আপনি যদি অনলাইন অফিসের মাধ্যমে করেন তাহলে হচ্ছে আপনি ইমেজ সহ একটা প্রপার গুড লুকিং, বলবো যে গুড লুকিং এবং মোটামুটি রেডি একটা স্লাইড আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে আপনার প্রেজেন্টেশনের জন্য খুব স্মুথলি রেডি হয়ে যাবে। সেমভাবে আপনি হচ্ছে শুধু ChatGPT না, আপনার কন্টেন্ট আউটলাইন ডকে তৈরি করে দেন আপনি সব কিছু করতে পারবেন। মানে এক ক্লিকে আপনার স্লাইড মেকিংয়ের জন্য এটা পারফেক্ট একটা সলিউশন। সো এটা নিয়ে আর কোনো সমস্যা আপনার হবে না কখনো, আশা করছি। আহ, আমি অনলাইন অফিসে আসলাম, অবশ্যই আপনার আউটলুক অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে নিতে হবে। দেন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমি নিলাম, এখান থেকে ক্রিয়েট নিউতে যাওয়ার পর আমি হচ্ছে জাস্ট অফিসের একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম। মনে রাখবেন অফিসের নিতে হবে, পাওয়ার পয়েন্টের না। ওপেন হলো, আমি জাস্ট আমার যে কন্টেন্টটা ছিল আমি জাস্ট ওটাকে কপি করে এখানে পেস্ট করব। কন্টেন্টটাকে আমি জাস্ট একটু ওপেন করে নিই, এটা এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। ওকে, ফাইন। সেটা পেস্ট হয়ে গেল। এখন পেস্ট হওয়ার পরে আমি খুব সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি বলবো এক্সপোর্টে বলবো আমি এটাকে পাওয়ার প্রেজেন্টেশনে এক্সপোর্ট করো। সে এটাকে পাওয়ার প্রেজেন্টেশনে এক্সপোর্ট করার সময় আপনারা জানেন যে ভিং কিন্তু এখন এআই বেসড চলে, মাইক্রোসফট টোটালি এআই বেসড চলে। সে আমাকে কয়েকটা টেমপ্লেট সাজেস্ট করবে,
অর্থাৎ আমার কন্টেন্টের উপর বেচ করে সে আমাকে কয়েকটা টেমপ্লেট সাজেস্ট করতেছে যে হ্যাঁ দেখো এই টেমপ্লেটগুলো তোমার জন্য বেটার হতে পারে, তুমি যে ডিজাইনটা করতেছো তার জন্য এটা বেটার হতে পারে, তুমি যেটা ইচ্ছা এটা চয়েস করতে পারো, অথবা তুমি চাইলে সিমোর থিম দিয়ে আরও থিম দেখতে পারো। দেন আমি যদি বলি যে আমার কাছে এই থিমটা ভালো লাগছে, যেহেতু এটা ডিজাইন কনসেপ্ট, আমি এটাকে দিলাম এবং এক্সপোর্ট করো, এবং সেই দেখেন খুব কম সময়ের মধ্যে সে আমার প্রেজেন্টেশনটা আমার জন্য একেবারে রেডি প্রেজেন্টেশন হিসেবে রেডি করে দিবে, একেবারে রেডি হয়ে আসবে, এবং প্রত্যেকটা প্রেজেন্টেশনের জায়গা সে ইমেজ বসাই দিবে, যেটা আমার কাছে খুবই 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 ইফেক্টিভ লাগছে। যেখানে যে ধরনের ইমেজ তার কাছে মনে হয় বেটার, সে ওভাবে ইমেজ দিয়ে আমাকে ডিজাইন করে দিবে। দেখেন এদিকে আমার ডিজাইন আইডিয়াগুলো লোড হচ্ছে, এখান থেকে আমি চাইলে আরও মোর ডিজাইন আমি এখান থেকে সিলেক্ট করে আমার ওভারভিউর সাথে আমি এটা অ্যাড করতে পারবো। যেমন এখানে আসলাম, সেটাকে একটা ডিজাইনের সাথে ইনহ্যান্স এটাকে অ্যাড করলো, তো এখানে ইমেজ কোলাবোরেশন দিয়ে এটাকে অ্যাড করলো, এটার সাথে এটাকে অ্যাড করলো, দেন এটা দিয়ে সে এটাকে অ্যাড করলো, এবং এইদিকে আমার ডিজাইন টেমপ্লেটটা ওপেন হবে, সেখান থেকে আমি চাইলে হিউজ ডিজাইন আইডিয়া নিতে পারবো, রাইট? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এগুলো কেন, একটা স্লাইডের জিনিস 2 স্লাইডে কেন চলে গেছে? ওই যে আমি বললাম যে আমরা ওটাকে টাইটেল 2 দিয়ে ওটার আন্ডারে সেট করে দিয়েছি, ওটাকে যদি আমি টাইটেল 2 না দিয়ে আমি যদি প্যারাগ্রাফ দিতাম তাহলে সে এটার আন্ডারেই থাকতো। দেখেন এখানে এই এই সেম স্লাইডটার জন্য সে আমাকে কতগুলো আইডিয়া দিচ্ছে, যে যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো, আমি চাইলে এটাই ইউজ করতে পারি, আমি চাইলে এটাই ইউজ করতে পারি, আমি চাইলে এটাই ইউজ করতে পারি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্লাইডের জন্য সে আলাদা আলাদা আপনাকে ডিজাইন কনসেপ্ট দিচ্ছে। সো এটা হিউজ একটা জিনিস আমি বলবো। এবং ChatGPT আপনাকে কন্টেন্ট দিবে ইনস্ট্যান্ট, দেন আপনি হচ্ছে মাইক্রোসফট অফিস দিয়ে, অনলাইন ভার্সন অফিস দিয়ে আপনি ইজিলি আপনার প্রেজেন্টেশনটা রেডি করতে পারবেন। যারা অনলাইনে অভ্যস্ত না, যারা হচ্ছে সিম্পলি অফলাইন দিয়ে সিম্পলি আপনার প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। যারা হচ্ছে আমি কোনো হ্যাসেলই নিব না, তারা হচ্ছে জাস্ট এই প্লাগইনটা ইউজ করবেন। ChatGPT যদি ফ্রি ইউজার হয়ে থাকেন, স্মার্ট স্লাইডার, এটা দিয়ে আপনাকে রেডি 10 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে একটা প্রেজেন্টেশন আপনাকে রেডি করে দেবে। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আজকের টপিকটা এই পর্যন্তই ছিল, আর লেন্দি করলাম না। এই টপিকটা স্পেশালি আপনার কাছে কেমন লেগেছে, এই ধরনের টপিক নিয়ে আমি আরও ভিডিও করবো কি না, আপনার মতামত আপনি জানাতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।